পর্যন্ত আপনি আপনার জীবনের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হতে না পারছেন ততক্ষণ পর্যন্ত এই সমাজে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন না। আজকে আমাদের এই চারিপাশে আমরা যে সমস্ত মানুষগুলোকে সম্মানীয় দেখি, যা এডুকেশনের জন্য সম্মান হয়, এটা ইন্টারন্যাশনাল ফিগারে, তবু সম্মান কিন্তু এডুকেশনের জন্য হয় না। যদি তার শিক্ষাকে সে কাজে লাগিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারে তবে সে সম্মান পায়। আর আমাদের এই সমাজে চারপাশের দিকে আপনি তাকিয়ে দেখুন, যাদেরকে আমরা সম্মান করি তারা কজন শিক্ষিত, তাদের কাছে আছে অর্থ, তাদের কাছে আছে ক্ষমতা। অর্থ থাকলে ক্ষমতা অটোমেটিক আসবে। অর্থ অনর্থের মূল যারা বলে তাদেরকে জিজ্ঞেস করুন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 টাকা বেশি ইনকাম করার জন্য কেন তারা বেশি পরিশ্রম করে, কেন সকালবেলা সবজি বাজারে গিয়ে দরদাম করে সবজি কিনে বাড়ি ফিরে, দুটো অর্থ বাঁচানোর জন্য। অর্থাৎ অর্থ অনর্থ নয়, অর্থ হচ্ছে শরীরের একটা মেরুদণ্ড, মেরুমজ্জা বলতে পারেন, যে সিদ্ধারার ভেতরে, হাড়ের ভেতরে যে মেরুমজ্জা থাকে, জীবন ধারণের মজ্জা হচ্ছে অর্থ। এই অর্থকে অবহেলা করলে জীবনে পস্তাতে হয়। অর্থনৈতিক দুশ্চিন্তা মুক্ত জীবন আমরা চাই, তারপরে পাই না। ইনকাম করি বাট পাই না। কেন পাই না? কারণটা কি এমন ভুল আমরা করি যে আমি দেখেছি একজন 1 লাখ টাকা বেতন পাচ্ছে, একজন 50,000 অর্থনৈতিক অবস্থা বিশাল ভালো, সে একটা সময় মোটা টাকা সঞ্চয় করতে পেরেছে, অথচ পাশাপাশি 1 লাখ টাকা যে ইনকাম করেছে সে পারছে না। কারণটা কি? এই কারণ এবং কারণ থেকে বেরিয়ে আসার 5টি নিয়ম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই আলোচনাটি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত উপকারে লাগবে। কারণ অর্থনৈতিক সচেতনতা প্রত্যেকটা পরিবারের প্রযোজ্য। যদি নিজেকে একটা সময় মেলে ধরতে চান, সমাজের বুকে সম্মান পেতে চান, আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বাজেট তৈরি করুন। বাজেট মিনস আপনার যে ইনকাম আর আপনার যে খরচ, সেটা আপনি ইনকাম তো জানেন এবং খরচটাও আপনি জানেন। এখন কথা হচ্ছে বাজেট তৈরি করার কী প্রয়োজন আছে? দুটোই তো জানি যে আমি ইনকাম কত করছি, খরচ কত করছি। না, প্রয়োজন আছে। খরচটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, বাট ইনকামটাকে পারবেন না। আপনি চাইলেই পরের মাসে বেশি ইনকাম হবে না, আবার চাইলেই কম ইনকাম হবে না। যেটা সময়ের সঙ্গে সঙ্গে, আপনি বিজনেসম্যান হন বা সার্ভিসম্যান হন, সময়ের সঙ্গে সঙ্গে যেমন এগিয়ে যাচ্ছেন সেইভাবেই পরবর্তী মাসের পেমেন্ট আপনাকে নিতে হবে, এটা নিয়ম। এবার সেখানে যদি আপনি টানা হিচড়া করতে চান তাহলে স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করে এক্সট্রা ইনকাম করতে হবে, প্যাসিভ ইনকাম করতে হবে। বাট এখানে যে কথাটা বলতে চাইছি বাজেট তৈরি করা, সেটা হচ্ছে আপনার সংসারের প্রয়োজনীয় একটা খরচ আছে যেখানে রাশ টানার ক্ষমতা নেই। কিন্তু দেখা যায় অপ্রয়োজনীয় কিছু খরচ আমরা করি, 200-500 টাকা বা 20 টাকা 30 টাকা, যে কোনোভাবে অপ্রয়োজনীয়, যেটা খরচ না করলেও হতো, সেই জায়গাটায় রাশ আপনাকে টানতে হবে। কোথায় টাকা ঢুকছে, কোথায় আসছে, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু আপনাকে ডিটেলসে জানতে হবে, আপনার খরচের পুঙ্খানুপুঙ্খ। তাহলে আপনি কিন্তু পরিষ্কার, না মস্তিষ্কে নয়, মস্তিষ্কের মধ্যে থাকলে আপনি মাসের শেষে বুঝতে পারবেন না যে কত টাকা অপচয় করেছেন। লিখিতভাবে প্রত্যেক দিন আপনি লিখুন ক টাকা কোন খাতে খরচ করলেন, সমস্ত ডিটেলসে। সেই জায়গাগুলো যেখানে খরচ না করলেও হয় সেটাকে কমাবেন। ইয়েস, এটা হচ্ছে প্রথম নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে পে ইয়োর সেলফ ফার্স্ট। এখানে যেমন নিজের এডুকেশন স্কিল ডেভেলপ করতে হবে, বেশি ইনকাম করতে হবে জীবন ধনী হতে গেলে। ইনকামে যে জায়গায় আছেন সেই জায়গায় যদি থেকে যান তাহলে জীবনে কিছু করতে পারবেন না। আজ যে অবস্থা আছেন আগামী দিনে সেই অবস্থা থাকবেন। চাইছেন তো জীবন ধনী হতে, অর্থনৈতিক ফ্রিডম তো চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়ানোর জন্য যা কিছু করার সেটা করতে হবে। আর সেটা কীভাবে করবেন? স্কিল ডেভেলপ করুন, পে ইয়োর সেলফ ফার্স্ট, অর্থাৎ সেভিংস করতে হবে। এতদিন আপনারা জেনে এসছেন সঞ্চয় করব তখন ইনকাম খরচ যেটা বাঁচলো সঞ্চয় না, আপনার ইনকামের 20 to 30% আপনাকে সঞ্চয় করতেই হবে এবং সেটা ফার্স্টেই করতে হবে। বেতন থেকে হোক, ইনকাম থেকে হোক, টোটাল আয়ের 20% বা 30% সঞ্চয় করে বাকি টাকায় প্রতি মাস চালানোর চেষ্টা করতে হবে। থার্ড হচ্ছে আপনার যে লোনগুলো আছে, ডেবিটগুলো আছে, সে ক্রেডিট কার্ডের হোক বা হাই ইন্টারেস্টযুক্ত লোন যদি নিয়ে থাকেন, দ্রুত চেষ্টা করুন সেই লোন থেকে বেরিয়ে আসার। ক্রমশ আপনার হয়তো 2-3টা লোন আছে, আপনি চিন্তা করবেন যেটার বেশি ইন্টারেস্ট সেটা আগে দিন, কম ইন্টারেস্টেরগুলো পরবর্তী ক্ষেত্রে দিন। একসঙ্গে সবগুলোকে চালাতে গিয়ে শেষ হয়ে যাবেন, সেই চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করুন একটা করে শোধ করার। আর পারলে প্রত্যেকটা ব্যাংকের যে লোনগুলো আছে তার ইন্টারেস্টটা প্রতি মাসে দিন, একটা শোধ হলো আর একটা শোধ করবেন, এইভাবে এগিয়ে যাবেন। চেষ্টা করুন লোনমুক্ত জীবন না হলে সঞ্চয় করতে হবে না। কলসির তলা যদি ফুটো থাকে ভাই, তা তুমি সঞ্চয় করবে কী করে? কীভাবে সঞ্চয় করবেন? আমি একদিকে ভরছি আর একদিকে বেড়ে যাচ্ছে, জীবনে পরিপূর্ণতা আসবে না। সুতরাং যদি অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন চান, ধনী হতে চান, প্রতিষ্ঠা চান, লোন মুক্ত জীবন তৈরি করুন। সর্বপ্রথমে লোন মুক্ত জীবন। দেন ইনভেস্টের ব্যাপারে যেটা বললাম সেকেন্ড রুলসে, যে পে ইয়োর সেলফ ফার্স্ট,
প্রথমে সেভিংস করুন। এবার টাকাটা যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দেন, আরডি এফডি করে রেখে দেন, সেটা রাখবেন কিছু সময়ের জন্য। বাট যদি আপনার এক্সেস টাকা থাকে, তাহলে আমি শেষ পয়েন্টে এসে আলোচনা করছি একটা বিষয় নিয়ে, তখন আপনি বুঝতে পারবেন, ক্লিয়ার হবে। তাহলে সেটা আপনি স্টকে, মিউচুয়াল ফান্ডে, সিপে, ইন্টারেস্টে, বিভিন্ন জায়গায় আপনি টাকাগুলোকে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ড, সিপ, স্টক কেন বলছি, কারণ এর ইন্টারেস্ট অনেক বেশি। লং টার্মে যদি এখানে আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে মোটা অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায়, মোটা অঙ্কের টাকা। শর্ট টার্মে আমি কাউকে কখনো বলিনি যে শর্ট টার্মে করবেন, আপনি সবসময় লং টার্মে ইনভেস্ট করবেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার কথা শুনে বা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড, স্টকে টাকা লাগাবেন না। একজন প্রফেশনাল অ্যাডভাইসারের পরামর্শ নিন, যিনি এজেন্ট, যিনি জানেন, যার যেটা প্রফেশন, সেই ফিল্ডের যিনি মাস্টার, তার কাছে অ্যাডভাইস নিয়ে তারপরে ইনভেস্ট করুন। 1% যাবে তো যাক না, আমার হিউজ টাকা, আমি 5 কোটি টাকা ইনকাম করেছি, যদি 50,000 যায় যাবে, কী হবে ক্ষতি? কিন্তু একেবারে না জেনে যদি আপনি ওখানে ইনভেস্ট করতে যান, ফেলে অনেকে বলে স্টকে টাকা ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে লস করছে। লস করার কারণটা কি বস? আপনি কোথায় টাকা ইনভেস্ট করছেন সেটা ভাববেন না। আপনি যেখানে ইনভেস্ট করতে যাচ্ছেন সেই সব কোম্পানির সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। অ্যাড দেখছেন, অ্যাডে 60% কথা মিথ্যে কথা বলা থাকে, তার বাইরে প্রোফাইলটা থাকে না, 60% মিথ্যে। সো কারো কথার দ্বারা প্রবাহিত হয়ে বা অ্যাডের দ্বারা প্রভাবিত হয়ে একটা প্রফেশনাল কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে ইনভেস্ট করুন। দেখবেন জীবনে অবশ্যই আপনি একটা শান্তিপূর্ণভাবে ইনভেস্ট করতে পারবেন এবং মোটা টাকা রিটার্ন পাবেন। লাস্টলি আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা এমার্জেন্সি ফান্ড রাখুন। 3 থেকে 6 মাস যে খরচটা আপনার পরিবারে হয়, সেই টাকা লিকুইড মানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এফডিতে, আরডিতে ইত্যাদিতে রাখুন। এটা রাখতে হবে, কারণ দৈব দুর্ঘটনার একটা ব্যাপার ঘটতে পারে, বা আপনার গাড়ি আছে, গাড়িটা কোনো কারণে রিপেয়ারিং করতে হবে, অ্যাক্সিডেন্ট করেছে, তার রিপেয়ারিংয়ের খরচ হতে পারে, পরিবার, এডুকেশন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খাতে, বা 3 মাস কাজ নেই, এই সময়ে আপনি চলবেন কী করে? তাহলে মিনিমাম 3 থেকে 6 মাসের টাকা আপনার কাছে থাকতে হবে। তাহলে আপনার মান সম্মান থাকবে না, একেবারে পকেট শূন্য করে ইনকাম করছি, সঞ্চয় করে দিচ্ছি, সবসময় সঞ্চয়ের টাকা তুলতে হবে এমন কোনো কথা নেই। তাহলে লিকুইড মানি আপনার কাছে অবশ্যই একটা ডিজিটাল আকারে থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে, বাড়িতে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে, যেটা আপনি যখন ইচ্ছে ব্যবহার করতে পারেন। তার বাড়তি যে টাকাটা, সেটা আপনি স্টকে লাগান, শেয়ার মার্কেটে লাগান, সেই টাকাটা আপনি ল্যান্ডে লাগান, গোল্ডে লাগান, কোনো ফ্যাক্টর না, লাগান, ইনভেস্ট করুন। তাহলে মানি রুলসের যে 5টি নিয়ম আজকে আমি আপনাকে আলোচনা করলাম, যে বাজেট তৈরি করবেন, প্রথমে নিজের প্রতি সেলফ ইনভেস্টমেন্ট করবেন, থার্ডলি হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যে ডেবিটগুলো আছে, যেগুলো ধার করেছেন, সেগুলোকে শোধ করবেন, ফোর্থ হচ্ছে আপনার ইনভেস্ট সঠিক জায়গায় করবেন, যেখানে সেখানে ইনভেস্ট করলে লাভ হবে না, যেমনকার টাকা তেমনি পড়ে থাকবে, ফিফথ হচ্ছে আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করবেন। যদি আপনার ইনকাম যা কিছু থাকুক, কম বেশি যা কিছু থাকুক, এই সিস্টেমে যদি আপনি চলতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি যে একটা সময় পরে আপনার কাছে অ্যাভেলেবল টাকা থাকবে, আপনি একটা সম্মানীয় ব্যক্তি হবেন, অন্ততপক্ষে নিজের পরিবারের কাছে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, কারো কাছে হাত পাততে হবে না। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।